আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএস টিভি চ্যানেলের শুভেচ্ছা গ্রহণ করুন। রংপুরে সাহাবীর হাতে নির্মিত মসজিদের প্রতিবেদনের সঙ্গে থাকুন। যে সকল বন্ধুরা বিএস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি আজকের এই সাহাবা মসজিদের প্রতিবেদনের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি সেই দূর থেকে অর্থাৎ ময়মনসিংহ জেলা থেকে প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করে যে হারানো মসজিদের সন্ধানে আমি এসেছি। হারানো মসজিদটা হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা আবু আবু ও আক্কাস নামক ব্যক্তি, তিনি তার হাতের দ্বারা নির্মিত 69 হিজরিতে এই মসজিদটি স্থাপিত হয় এই অঞ্চলে। তো সেই সুবাদে আমার এখানে আসা দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব মসজিদের বিভিন্ন আঙ্গিক তুলে ধরার জন্য। সময় স্বল্পতার কারণে আমি আসলে পুরো বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না, তবে আংশিক তথ্য শোনার চেষ্টা করবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন হারানো মসজিদের যে পশ্চিমের অংশ। করছি হারানো মসজিদের ভিতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে নতুন আঙ্গিত মসজিদটা করা হয়েছে, কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কাজ দিয়ে আমি এখন চলে আসছি রংপুর ডিভিশনের লালমনিরহাটের পঞ্চগড় ইউনিয়নের রামদাস গ্রামে হারানো মসজিদের কাছাকাছি। আমরা নিয়ে যাচ্ছি হারানো মসজিদের সামনে, আপনার সঙ্গে থাকুন। আমি এখন প্রবেশ করব হারানো মসজিদে। আপনারা দেখছেন যে আমি পঞ্চগড় ইউনিয়নের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। সামনে যে স্থানটা দেখছেন এটা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা। এই রাস্তা ধরে আমি প্রবেশ করছি। এটা কি হারানো মসজিদ? ধন্যবাদ। আমরা এই যে হারানো মসজিদের সামনে চলে আসছি। এই সে হারানো মসজিদ। হুজুর, এটা কি হারানো মসজিদ? এটা গ্রামের নামটা কি? রামদাস গ্রাম। আমরা হারানো মসজিদের যে আমরা দেখছি যে পঞ্চগড় ইউনিয়ন, পঞ্চগ্রাম। আমরা দেখছি যে রামদাস গ্রামে হারানো মসজিদ। আমরা একটু প্রবেশ করবো ভিতর দিকে যাচ্ছি। হারানো মসজিদটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা আবু ও আক্কাস নামক ব্যক্তি, তিনি তার হাতের দ্বারা নির্মিত 69 হিজরিতে এই মসজিদটি স্থাপিত হয় এই অঞ্চলে। তো সেই সুবাদে আমার এখানে আসা।
আপনারা দেখছেন হারানো মসজিদের যে পশ্চিমের অংশ।